আলহামদুলিল্লাহ, আজকে সেহরি খাবার ছিল পাক শাক আর হলো ডিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। চলে আসলাম আবার একটি ব্লগ ভিডিও নিয়ে আপনার সাথে শেয়ার করার জন্য। তো আগামীকাল আমি বড় ভিডিও দিতে পারিনি, কারণ আগামীকাল বাসে ছিলাম না আর কি। তো পরিবারের সবার জন্য মার্কেটে করতে গেছিলাম। তো সবার জন্যই মোটামুটি কেনা হয়ে গেছে। তো আপনারা কে কে শপিং করেছেন আর কার কার বাকি আছে অবশ্যই জানাবেন। তো এর জন্য আমি আর কি আগামীকাল বড় ভিডিওটা দিতে পারিনি, খুব ব্যস্ত ছিলাম। বাচ্চা নিয়ে শপিং করতে যাওয়াটা এত একটা টাফ, কী বলবো। তো যাই হোক, অবশেষে তো শপিং করা শেষই হলো, পরিবারের সবার জন্য কেনাকাটা করলাম। তো এই যে এখন আমি রান্না করে নিচ্ছিলাম পাক শাক। আর এটা কিন্তু আমি রাত্রের বেলা উইঠা মানে সেরির জন্য রান্না করতেছিলাম। তখন রাত বাজে 3টা। আর আমার শাশুড়ি তো বইসা রয়েছে, উনি সেরি খাবে। আমার আজকে রান্না কেন দেরি হলো, মানে এই আর কি একটা অবস্থা। আসলে আমি সবসময় রান্না তো করে রাখি, আজকে রান্না করিনি। তো ঘুমিয়ে পড়ছিলাম, খুব টায়ার্ড লাগতেছিল, তাই আর কি ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক, অবশেষে পাক শাকটা ভেজে নিয়েছি, তারপর ডিমটা বসাইলাম আর কি। পাক শাক ভাজিটা কেমন হয়েছে জানাবেন কিন্তু। আর ডিম আমি কী দিয়ে রান্না করব বলেন তো? বেগুন দিয়ে রান্না করব। বেগুন দিয়ে কখনো ডিম রান্না করে খেয়েছেন? সাথে কিন্তু আবার টমেটোও অ্যাড করব। আমাদের এলাকায় জানেন কি টমেটোকে কি বলে? চুয়া বাগুন, এটারও বাগুনই বলে, তারপরে কালো বেগুন। তো দুইটাকে আমি মিক্স করেই রান্না করব। আর গড়িতে সময় বেজে গিয়েছে 3:30। আমার শাশুড়ি তো সবসময় ফাস্ট খাওয়া দাওয়া করে, 1 ঘন্টা আগেই খাওয়া দাওয়া করে বসে থাকে। তো আজকে লাস্টে খাওয়া দাওয়া, উনি বলতেছে আমি আজকে চা খেয়ে রোজা রাখবো, এই ভাত আর খাওয়া হবে না আমার। তো যাই হোক, শুধু আল্লাহ আল্লাহ করতেছিলাম যে তাড়াতাড়ি যেন রান্নাটা হয়ে যায়, সময়টার জন্যই হয়। এখন দেখি যে উনি রেডি হয়ে গেছে, চা খেয়ে রোজা রাখবে। তো যাই হোক, অবশেষে আমার রান্না 4টার ভিতরে কমপ্লিট হয়ে গিয়েছে। আমি তো সেরির জন্য ডিম রান্না করলাম বেগুন দিয়ে, আর হলো পাক শাক ভাজি করেছি। আপনারা কে কী রান্না করেছেন সেরির জন্য অবশ্যই জানাবেন। তো যাই হোক, এখানে আমি ডিমগুলো আর বেগুনগুলো কষানো হয়ে গিয়েছিল, তারপরে এখানে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এখানে আর কিছুটা হাতের কাজ করে ফেলবো। আর এই যে দেখেন, সময়টা আপনাদের দেখাচ্ছিলাম, রাত বাজে 4টা, পৌনে 4টা বাজে গেছে, বেশি সময় নেই। আমার 4টার মধ্যে মানে তরকারিটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো যাই হোক, অবশেষে আমার তরকারিটা হয়ে গিয়েছিল। এখন আমি কিছুটা ধনিয়া পাতা দিব। আমি কিন্তু সাথে এইখানে কিছুটা জিরার গুঁড়ো দিয়েছি, টালা জিরা গুঁড়া, যেন আরও কিছুটা মানে খেতে আরও স্বাদ লাগে, মানে খাবারটা মজা হয়। তো যাই হোক, কেমন লেগেছে আজকের ভিডিওটি জানাবেন। আর আমার ডিম রান্নার রেসিপিটা কেমন হয়েছে সেটাও জানাবেন। আমি মনে হয় এবার দুইবার এই বেগুন দিয়ে মানে ডিম রান্না করে খেয়েছি, তো অনেক অনেক টেস্ট লাগে, মানে কি বলবো। এর জন্য আমি আবার দ্বিতীয়বার রান্না করলাম আর আপনার সাথে শেয়ার করলাম। এই যে দেখেন, আমার শাশুড়ির মায়ের জন্য খাবার রেডি করে নিয়েছি। আপনাকে খাবারটা দিয়ে আমি আবার এখন খেতে পড়বো সবাই মিলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। থ্যাংক ফর ওয়াচিং।